বাসা থেকে বের হয়েছি, বাসায় আমার লাশ যেতে পারে। আপনিও বাসা থেকে বের হয়েছেন, বাসায় আপনার লাশ যেতে পারে। একটু চিন্তা করুন, একটু উপলব্ধি করুন, এই মুহূর্তে যদি আপনার মৌত হয় কি হবে আপনার নিতর দেহ পড়ে থাকবে। আপনার দেহটাকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করানো হবে। আপনার দেহটাকে যখন বাড়িতে নেওয়া যাওয়া হবে, আর কিন্তু দামি দামি খাটে শোয়ানো হবে না, সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুইয়ে রাখা হবে। আপনার এই দেহ দেখে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাই কান্নাকাটি করবে, হাউ মাউ চিৎকার করে কান্নাকাটি করবে। কিন্তু এই হাউ মাউ চিৎকার করে কান্নাকাটি কিন্তু বেশিক্ষণ থাকবে না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর সবাই মিটিংয়ে বসে যাবে। সিদ্ধান্ত হয়ে যাবে এমন, মাগরিবের পরে মারা গিয়েছে, লাশ 10টার আগেই দাফন দিয়ে দাও, লাশ বেশিক্ষণ রাখা যাবে না। সিদ্ধান্ত হবে এমন, কিছু লোক চলে যাও বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কিছু লোক চলে যাবে মসজিদ থেকে খাটিয়ে আনতে, কিছু লোক কবর খনন করার জন্য, কিছু লোক চলে যাবে কাফনের কাপড় সংগ্রহ করার জন্য, কিছু লোক চুলা খনন করবে পানি গরম করার জন্য। এরকম একটা আপনার আমার জীবনের একটা শেষ বিদায়ের আয়োজন আছে। এরপর আপনাকে গোসলের জায়গায় নেওয়া হবে। ওইদিকে গোসলের জায়গাও প্রস্তুত। গোসলের জায়গায় নেওয়ার পর যে বাড়িটা এত সুন্দর করে বানালেন, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকাতে বানালেন, এই বাড়ি থেকে আপনাকে সারা জীবনের জন্য বের করে দেওয়া হবে। বের করে আপনাকে গোসলের মাঠে নেওয়া হবে। সেদিন গোসলের মাঠে নিয়ে খুবই একটা সাধারণ সাবান দিয়ে আপনাকে গোসল করানো হবে। আপনি ধনী মানুষ, দামি দামি ব্র্যান্ডের স্যুপ, দামি দামি ব্র্যান্ডের সাবান জেল, দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে সারা জীবন গোসল করেছেন, কিন্তু সেদিন খুব একটা নর্মাল সাবান দিয়ে গোসল করানো হবে। গোসল যখন আপনার শেষ হয়ে যাবে, আপনার শরীর থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো খুলে সাদা কাফনে পেঁচিয়ে ফেলা হবে। সাদা কাফনে পেঁচিয়ে ফেলার পর মসজিদ থেকে আনা খাটিয়া, আর ওখানে ল্যাপ নাই, তোষক নাই, ম্যাট্রেস নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। ওখানে আপনার দেহটাকে শুইয়ে রাখা হবে। কিছুক্ষণের জন্য আপনার মাথার কাপড়টা সরে দেওয়া হবে, যাতে শেষবারের মতো আপনার আত্মীয় স্বজন দেখতে পারে। শেষবারের মতো দেখা যখন কমপ্লিট হয়ে যাবে, এত টাকা দিয়ে বানানো বাড়ি, এত টাকা দিয়ে বানানো বাড়ি, সুন্দর বাড়ি, সেই বাড়ি থেকে আপনাকে সারা জীবনের জন্য সবাই বের করে দিবে। আপনার আর এই দেওয়ার আপনার বাড়িতে ঢুকবে না, আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। ওইদিকে জানাজার মাঠও প্রস্তুত, ওইদিকে কবরে প্রস্তুত। এরপর আপনার জানাজার মাঠে নেওয়া হবে। কিন্তু সেদিন কবরে গিয়ে দেখা যাবে খুব ন্যারো জায়গা, মাত্র 3.5 হাত কবর খনন করা হয়েছে। সেখানে বালিশ নাই, তোষক নাই, ম্যাট্রেস নাই, কিছুই নাই। আর ওই ধুলা বালি কাদা পোকা মাকড়ের ভিতর আপনার লাশটাকে শুইয়ে রাখা হবে। এরপর বাঁশ দিয়ে, বাঁশের উপর আস্তে আস্তে মাটিতে আপনাকে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার পর আপনি তাকায় দেখেন আপনি নামাজ পড়েন নাই, যে ছেলে মেয়ের জন্য নামাজ আদায় করেন নাই, যে ক্ষমতার জন্য, যে ইনকামের জন্য, যে চাকরির জন্য এত কিছু করলেন, আজকে চারদিকে তাকিয়ে দেখেন আপনার ছেলে ছেলের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়। যে স্ত্রীকে এত ভালোবাসলেন, সেই স্ত্রী জায়গায় কেউ আপনার সাথে যাবে না। এই জন্য খবরদার খবরদার, বেনামাজি হইয়া কবরে যাইয়েন না।
ওই কবর কিন্তু খুব ভালো জায়গা না। আপনি মানুষ মাটির উপর দম্ভ ফেলে ফেলে চলাফেরা করেন, কিন্তু যখন কবরে যাবেন, আপনি যদি বেনামাজি হয়ে কবরে যান, যখন আপনার ওই কবর থেকে মানুষ রেখে আসা মাত্রই কবরের দুই পাশের মাটি একটা চাপ দিবে, সেই চাপ দিয়ে আপনার এক পাজের হাড় আরেক পাজরে এভাবে ঢুকবে। এই জন্য খবরদার খবরদার বেনামাজি হয়ে কবরে যাইয়েন না। ওই কবরের ভিতর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। হাদিসে আসছে ওই কবরের ভিতর সাপ ছেড়ে দেওয়া হবে, সাপ আপনাকে দংশন করবে, কবরের ভিতর জাহান্নামের আগুন লাগিয়ে দিবে। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আপনারা সহ্য করতে পারবেন না।